গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। তো এখন সকলের মুখে গরম, মানে এতটাই গরম বেড়েছে। এই গরম তো বাড়ারই ছিল, আমাদের দোষেই কিন্তু আজকে পৃথিবীর এই অবস্থা। চতুর্দিকে যুদ্ধ, চতুর্দিকে মানুষের মনে যুদ্ধ, বাইরে যুদ্ধ, চতুর্দিকে যুদ্ধ। গরম তো হবেই। আমি হাসছি কেন জানো? একটু আগে একটা কারণে বেরোতে হয়েছিল, এই ফিরলাম। এখন বুঝতে পারছো বাইরে কি বিভৎস, শুধু রোদ না, এখন লু, মানে একটা অদ্ভুত একটা গরম হাওয়া। সেই মনে হয় ইস্ত্রিটা কাছে আনলে, আয়রন কাছে আনলে যেরকম একটা ওরকম ভাব একটা। আমরা যখন যাচ্ছি অটোতে করে, পাশ দিয়ে স্কুটারে করে দুজন যাচ্ছে, একজনের মাথায় চুল নেই, একদমই চুল নেই, আর হাতে একটা বই বা কিছু ধরে এরকম ইয়ে করা। তা আমি আমার মেয়েকে বলছিলাম যে মামা, আমাদের মাথায় যে অল্প কগাছা আছে, এটাও কিন্তু এই রোদে মানে যে কোনো মুহূর্তে টাক পড়ে যেতে পারে এরকম। তো এই একটা কথা। আরেকটা কথা হচ্ছে, ভদ্রলোকের টাকটা দেখে আমার যেটা মনে হচ্ছিল যে ওই টাকে না, মানে রাস্তাতে বাইরে বসে কোথাও খেতে হবে না, ওই টাকে যদি একটা ডিম ফাটিয়ে দিয়ে দাও, পোচ হয়ে যাবে, ওই যেতে যেতেই ওই টাকের থেকে পোচ নিয়ে খেয়ে, মানে এইরকম, মানে কাটা ফাটা রোদ, টাকটা দেখে না কষ্ট লাগছিল, মানে এতটাই চতুর্দিকে গরম। তো একটাই, মানে আমার এই ছোট্ট চ্যানেল, তার মধ্যে দিয়ে একটা কথাই বলবো যে মানুষ ঠান্ডা হও, ঠান্ডা হও। তো হয়তো আমরা বলে না যে সবসময় যে গাড়ি চালাচ্ছে সেই যে ভুল করবে তা না, তার আশেপাশের গাড়ির ভুলের জন্য কিন্তু তার অ্যাক্সিডেন্ট হতে পারে। কাজেই এটা শুধু না যে আমি তো ঠান্ডা, আমি ঠান্ডা দিয়ে হবে না, মানুষকেও বোঝাতে হবে তোমরাও ঠান্ডা হও। কেননা সকলের এফেক্টই কিন্তু মানে আসছে, এগুলো চেন সিস্টেমে কজালিটি। তো শুধুমাত্র আমি ভালো গাড়ি চালাই বললেই হবে না, পিছন থেকে ঠাকুর না করুক ধাক্কা মারলো, বা পিছনে কোনো গাড়ি হঠাৎ করে সামনের গাড়ি ব্রেক কষলো, হতেই পারে না। তো যাই হোক, এসব কথার মধ্যে আর যাবো না। আজকের টপিক দিয়েছে মিতা চ্যাটার্জি। কালকেও আমাকে টপিক দিয়ে লিখেছে যে তুমি বলেছো না থামতে না, যে কোনো যেটা শুরু করেছি সেটা নিয়ে চলার একটা ব্যাপার। তো মিতার ছোট মেয়ে অসুস্থ, ছোট মেয়ের শরীর খুব খারাপ। তো জ্বর, ডাক্তার দেখছেন, ব্লাড টেস্ট দিয়েছে। আমি আর অত ডিটেলে গেলাম না, প্রার্থনা করছি যাতে ও সুস্থ হয়ে যায়, ছোট্ট মেয়ে। তো বুঝতেই পারছি মা তো মন মেজাজ ভালো না, কিন্তু তার মধ্যেও কিন্তু টপিক দিয়েছে। তো সেটা আমাকে বলেছে যে তুমি বলেছো না যে থামতে না, মানে আমি খুব, মানে এটা আমার খুশির ব্যাপার নেই, মানে এটা যার যার কজ, আমার খুশি হওয়াতে কিছু যাবে আসবে না, এটা ওর কজ হলো। তো খুব সুন্দর টপিক দিয়েছে, সেটা হচ্ছে যে জীবনটা একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। তো এটা কিন্তু একদম, মানে কি বলবো, খুব খুব সাদা সিধা সোজা একটা কথা, যে জীবনটা একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু ওই নিয়তির কথা বলছে। নিয়তি মানে আমার বড় মুহূর্ত কি হবে আমরা জানি না, কিন্তু এবার কথা হচ্ছে যে আমরা যে বৌদ্ধ ধর্ম লাইটে আমি বলছি, মানে সবসময় একটু চেষ্টা করা দরকার যে মানুষকে যদি কিছু কিছু ছুঁয়ে যেতে পারি। তো নিজেও সে আশায় বাঁচে চাষা। এবার আশায় বসে থাকলে তো হবে না, কাজ তো করতে হবে। আশায় বৃষ্টি আসবে, চাষ করব। কথা হচ্ছে যে প্রেয়ারের সাথে সাথে অ্যাকশানও নিতে হবে। আমি যদি আমার পরের পাতায় কি আছে আমি জানি না বলে আমি যদি একই জীবন কাটিয়ে যাই, তাহলে সত্যিই পরের পাতায় আমার নিয়তি, মানে আমারই অ্যাকশানের এফেক্ট আসবে, একদম সত্যি কথা। তো আমরা যদি অ্যাকশানগুলোকে একটু চেঞ্জ করি, তাহলে কিন্তু পরের পাতাটা, কেননা বলে কোনো এক বড় লেখক লিখে গেছেন, এই লেখা এই যে কথাটা, সেটা কিন্তু অনেক বড় বড় মানুষ বলেছেন। তো সেটা হচ্ছে যে আমি হচ্ছে স্ক্রিন রাইটার, মানে আমি আমার জীবনের দলিল, বা আমি আমার জীবনের হিস্ট্রি, বা আমি আমার জীবনের ইতিহাস, আমারটা আমিই লিখবো, আমারটা অন্য কেউ লিখে দেবে না। তো এটা মেনে নিয়ে মনে হয় যে সত্যি কথা, বৌদ্ধ ধর্ম না বললে, কিছুটা শেয়ার না করলে বোধহয় কথাটা একেবারে কি বলবো, ওই নিয়তির হাতে পুতুলের মতো থেকে যাবে। বৌদ্ধ ধর্মে বলছে যে তুমি চেষ্টা করলে তোমার জীবন ঘোরাতে পারো। তাহলে তার মানেটা কি? তার মানেই হচ্ছে তাই যে 3 এক্সিস্টেন্সের কথা বলা হয়েছে। যেরকম ছোটোবেলায় যখন শুনতাম যে তথাগত বুদ্ধ যখন ঘর ছেড়েছিলেন, ওনার কিন্তু ওই 3টে দৃশ্য একেবারে, মানে কি বলবো, জীবনের প্রাথমিক যে জিনিসটা দেখে উনি, ওনার ভেতর চেঞ্জ এলো, যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, জীর্ণতা, এর ওপরে ওঠা, এটাই অরিজিনাল। মানে এটার মধ্যে আমরা এর পিছনে আরও অনেক ভাস্ট একটা, মানে আমার হয়তো 100 জন্ম লেগে যাবে সব
জানার, মানে নিজেই তো উনি কত জন্মের কথা বলে গেছেন। তো গোড়া যেটা সেটা হচ্ছে অরিজিনাল যেটা, বা রুট যেটা, সেটা হচ্ছে জন্ম মৃত্যুর ওপরে ওঠা, তো ব্যাধি বার্ধক্য এসবের ওপরে ওঠা। তো আমি না যখন ছোট ছিলাম আমার ভিতরে খুব প্রশ্ন হতো, যখন একটু একটু পড়াশোনা করছি, ঠাকুরের বই নাড়াচাড়া করছি, সেই সময় না খুব প্রশ্ন হতো, ভাবতাম যে মৃত্যুর ওপরে কি করে ওঠা যায়, জন্ম মৃত্যুর ওপরে আবার ওঠা যায় নাকি। শেয়ার করতাম না, কিন্তু দেখো সেই ঈশ্বর এমন মানে মারাত্মক একটা ঘটনার মধ্যে দিয়ে আমি এই বৌদ্ধ ধর্মে এলাম। বৌদ্ধ ধর্ম আজকে প্রায় 14 বছরের কাছাকাছি, একটা যুগ ক্রস করে গেছে, এবং বলে না যে ওপর না একদম, সে মানে আমার জীবনটাই হচ্ছে এখন ওই প্র্যাকটিস নিয়েই আমি থাকি। তো সেই সব করতে করতে না আজকে মোটামুটি একটা ধ্যান ধারণায় এসেছি। নিজের জীবনের এত কষ্ট দেখতে দেখতে, মানে সাঁতরে পার হতে হতে দেখছি যে জন্ম মৃত্যু মানে ওই দৈহিক জন্ম মৃত্যুর কথা নয়। এই যে আমরা রোজ রোজ নতুন নতুন করে আমরা অশান্তিতে মরে যাই, রোজ অশান্তিতে আমরা কিন্তু মারা যাই। আমাদের যে সেলগুলো আরও বাড়ার কথা ছিল, নতুন সেলের নতুন কোষের জন্ম হওয়ার কথা ছিল, সেগুলো মৃত্যু হয়। বা আমাদের নতুন নতুন স্বপ্নের জন্ম হওয়ার কথা ছিল, সেগুলোর মৃত্যু হয় বিভিন্ন কারণে। এই ভয় থেকে, ডাউট থেকে, মানুষের সাথে ঝগড়া করতে করতে, মানুষের সঙ্গে খারাপ কথা বলতে বলতে, বা নিজের কষ্টের কথা শেয়ার করতে করতে, এই করতে 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 আমাদের যে প্যাটার্ন তৈরি হয় না, এই প্যাটার্নে নতুন কিছু জন্ম হয় না। আর ওই প্যাটার্নটা একটা মানে একটা কমপ্লিটলি পুরনো প্যাটার্ন আমাদের রোজ নতুন খাতার পেজ উল্টাতে থাকে। মানে এক একটা পেজ আমরা উল্টাই ওই পুরনো গন্ধ নিয়ে, কেননা ওইগুলো আমরা ফেলতে পারি না। তো আমরা নতুন লিখতেও পারি না, কারণ জায়গা হয় না। তো এইটা বলতে গিয়ে আমার ওইটাই মনে হচ্ছে বৌদ্ধ ধর্মের কথা, যে কে বলে জীবন একটা অজানা বইয়ের মতো। তো কে বলে পরের কথায় অজানা সব কিছু, কে বলে? তো ওই ট্রান্সফরমেশনের কথা, যেখানে হোপ মানে আশার কথা। বৌদ্ধ ধর্ম মানেই হচ্ছে ইজ ইকুয়াল টু আশা, ভরসার কথা বলে গেছে। যে কে বলে তোমার জীবনটা এই মুহূর্তে কষ্টের, সামনের মুহূর্তটা তোমার জীবনটা মানে বলছে না আগামীতে তুমি সুখে সমৃদ্ধে ভরে যাবে, কে বলেছে হবে না? হবে, হবে। তার কারণও লুকিয়ে আছে বাইরে নয়, কোনো মন্দিরে না, কোনো মসজিদে না, কোনো পুরোহিতের কাছে না, কোনো, সেটা পারো একমাত্র তুমি। তোমার মধ্যেই সেই সমস্ত ক্ষমতা লুকিয়ে আছে, যেগুলো দিয়ে তুমি নতুন পাতা লিখতে পারো। কেন কি কজ অ্যান্ড এফেক্ট, পুরো জীবনটাই কজ অ্যান্ড এফেক্ট। আজকে যেভাবে চলছি তার ভিত্তিতে কিন্তু আমার পরের পাতা সেই, তোমাদের এর আগে আমি একটা শেয়ার করেছিলাম যে বৌদ্ধ ধর্মে এটাও মারাত্মক প্রসিদ্ধ একটা কনসেপ্ট, যেটাকে বলে দ্য সেম বার্থ দ্য সেম নেম, দ্য সেম নেম দ্য সেম বার্থ। এটা বলে মানে আমাদের সঙ্গে সঙ্গে, আমাদের জন্ম মুহূর্তে আমাদের সাথে সাথে, আমাদের কাঁধে দুজন আমাদের সাথে সাথে জন্মায়। তো অত ডিটেলে আর যাচ্ছি না, কারণ ওটা টপিক নয়। তো বলছে কজ অ্যান্ড এফেক্ট। মা যেরকম, বাচ্চারা অনেক সময় মাকে টেকেন ফর গ্রান্টেড করে নেয়, কিন্তু মা কিন্তু বাচ্চাকে করে না, মা ধরে থাকে। কজ হচ্ছে ওই রকম মা, ভুল কজ ভুল এফেক্ট আনবে, ঠিক কজ ঠিক, ওটা হিসেব রাখা হচ্ছে। তো বাইরের কে কি বলছে, কারণ আমাদের সীমিত জ্ঞান, আমরা তো আমাদের জ্ঞানের দৃষ্টি অতটা যায় না। আমরা কাউকে ভাবি এটা ঠিক করছে, কাউকে ভাবি ভুল করছে, আমাদের জ্ঞানে আমরা অতটা ওয়াইজ নই, আমরা বুঝতে পারি না। তাই জন্য ঈশ্বর আমাদের ওই কজ অ্যান্ড এফেক্ট, মানে ওই যে সেম বার্থ সেম নেম, এই দুজনকে পাঠিয়েছে আমাদের ঘাড়ে, মানে আমাদের জন্মের সাথে সাথে। বলে এখানে দুজন বসে আছে, আসলে ওনারা হচ্ছেন কজ অ্যান্ড এফেক্ট। একটু ঠান্ডা জলের বোতল দেবে? আজকে খুব ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। মানে আমি ঠান্ডা জল একদম খাই না, আমি গরম জলই খাই। এটা আমার অভ্যেস কোথা থেকে হয়েছে জানো? শর্মিলাকে দেখে। ও ঘরে ঢোকে, শর্মিলা আর আমার বোন রূপা ঢোকে আমার বাড়িতে এসেই একটা বোতল ওর জন্য আলাদা করে ফ্রিজে ঢোকায়। আর শর্মিলা তো বোতল ঢোকায় না, একটা গ্লাসে। ওদের দেখি ওরা থাকলে আমি একটু ঠান্ডা জল খাই, কিন্তু ঠান্ডা জল খাওয়া ক্ষতিকারক। তো যাই হোক, এই তো সেটাই বলছি যে কে বলে আমাদের জীবনে, যে কথাটা হচ্ছে জীবনটা একটা অজানা বইয়ের মতো। কে বলে অজানা? কেন? মানে বলছে আজকে আমি, এক সেকেন্ড, তুমি যেন ঠান্ডা জল খেও না। আমি যে কথা বলছি, তো সেইটা বলতে গিয়ে আমি ভাবছিলাম যে আজকের দিনটা যদি আমি, গতকাল অবধি কী হয়ে গেছে আমার হাতে নেই, যা হয়ে গেছে সেটা তো আমি কন্ট্রোল করতে পারবো না, চেঞ্জও করতে পারবো না। কিন্তু আজকের দিনের পাতাটা, জীবনের যে একটা অজানা বইয়ের খাতার
পাতার কথা বলেছে। আজকের দিনটা যদি আমি সুন্দর করে চালাই, তাহলে অবধারিত আজকের দিনের এফেক্ট, ছাপ আমার পরের দিনের পাতাটায় পড়বে। মানে এরকম অনেক অনেক সময় হয় যে হওয়া কাজ হয় না, হয়তো আজকের দিনটা আমরা একেবারে আলুথালুভাবে কাটিয়ে দিলাম, কোনো সৌভাগ্য আমরা রোজগার করলাম না, পুরোটাই গুড ফরচুনের ওপর। আমরা বুঝতেই পারি না যে কীভাবে আমাদের গুড ফরচুন কেটে যায় কেটে যায় কেটে যায়, সৌভাগ্য নষ্ট হয়ে যায়। বলছে না, মানুষের কথায় সৌভাগ্য নষ্ট হয়ে যায়। তো সেরকম প্রচুর কারণ আছে, অন্তর্নিহিত কারণ, যেগুলো আমরা করতে থাকি আর আশা করতে থাকি পরের দিনে পাতাটা খুব সুন্দর হবে। হয় না। ওই আজকের দিন যেটা আমার হাতে আছে, আমাদের গতকালও আমার হাতে নেই, ফিউচারও আমার হাতে নেই, যেটা হাতে আছে সেটা হচ্ছে আজকের দিনটা। আজকের দিনটা কিভাবে আমরা কাটাচ্ছি সেটার উপর ভিত্তি করে পরের পাতাটা তৈরি হবে। মানে গতকাল আমি খুব সুন্দর করে কাটিয়েছি, মানে এরকম হয় না যে আগামী দিনটা খুব, মানে বলছে যদি খারাপও হওয়ার থাকে, যেটা আমাদের ঠাকুরও বলছেন যে অল্পের ওপর দিয়ে কেটে যাবে, যদি তুমি শুরু করে থাকো কজ, যদি একটা চিন্তাভাবনা জীবন শুরু করে থাকো, তোমার দিয়ে জীবন বদলাতে বাধ্য। তো সেটা বলতে গিয়ে না তোমাদের সাথে আমার একটু শেয়ার করতে ইচ্ছা করলো যে 10টা ফ্যাক্টরের কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মে। তো এই যে 10টা ফ্যাক্টর, এটা আমাদের মানে অন্তর্নিহিত জীবনে কাজ করে। হাজার বলি, হাজার, মানে মানুষকে কখনো বকে বলি, কখনো ভালোবেসে বলি, আমি বলছি না, আমি বড় বড় মানুষের কথাও বলছি, কিন্তু মানুষটা শুনতে চায় না। কেন বলো তো? ব্লেসিংসের অভাব হয়। বলছে যারা কজ করে না তাদের মধ্যে ব্লেসিংস থাকে, তারা ঠিক শোনে। আর যারা শোনে না, বলে যে শুনতে গেলেও না একটা আশীর্বাদের প্রয়োজন। বলছে আমরা যখন বড় বড় লিডারদের গাইডেন্স নিই বা বৌদ্ধ ধর্মে কিছু পড়াশোনা করি, আমরা আগে প্রার্থনা করে বসি, কেননা আমাদের তো এই ঘোর কলির আমাদের শরীর, আমাদের বিভিন্ন রকম চিন্তায় বিভিন্ন রকম আনকন্ট্রোলড প্যাটার্নস থাকে, সেইগুলোকে জড়ো করে একটা জায়গায় এনে তবে বুঝতে হয়। নাহলে কিন্তু হয় আমরা বুঝতে পারবো না, নয়তো ভুলে যাব, এটা হবেই হবে। তাই বলছে প্রার্থনা করে ওই ভিতরের ওই ডিজায়ারটা যে আমি শুনবো, আমি জীবনে লাগাবো, তবে তো আমি কাউকে শেখাতে পারবো। তো সেটাই বলছি, 10টা ফ্যাক্টরের কথা আমি চেষ্টা করছি খুব সাধারণ করে বলতে। আমি এর আগেও বলেছি একবার, কিন্তু আজকের এই টপিকটা কি বলবো, একদম মানে যে কথাটা সবারই জানা সেটা আলোচনা করে তো খুব একটা কোনো লাভ হবে না। তো ভালো আমি একটু অন্য কিছু আলোচনা করি, যদি কারোর জীবনে কাজে লাগে। যদি বা এটা আগে বলেছি তাও বলছি, 10টা ফ্যাক্টর। 10টা ফ্যাক্টরের মধ্যে প্রথম যে 3টে ফ্যাক্টর, সেটা তোমরা খুব সহজেই বুঝবে, আমি লিখে রেখেছি যাতে আগে পরে না হয়ে যায়। প্রথমে 3টে হচ্ছে অ্যাপিয়ারেন্স, নেচার আর এন্টিটি। এই 3টে একদম সামনাসামনি, আমাদের 3টে ফ্যাক্টর আমাদের একদম সামনে, অ্যাপিয়ারেন্স, নেচার আর এন্টিটি। এই যে আমার শরীরটা, আমার অ্যাপিয়ারেন্স, আমার শরীরটায় কিন্তু অনেক কিছু বলে যাবে। এন্টিটি, এই যে মানুষটা, এই যে রঞ্জনার যে এন্টিটিটা, রঞ্জনার ক্যারেক্টারিস্টিক্সগুলো। তো অ্যাপিয়ারেন্স, এন্টিটি আর নেচার, আমার যে নেচার, সেটা আমার শুধুমাত্র কিন্তু উপরের নেচার না, আমার ফান্ডামেন্টালি। তোমরা নিশ্চয়ই জানো গোপাল ভাঁড়ের একটা কথা, মানে গোপাল ভাঁড় একজনকে, রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ বলেছিলেন যে ওনার মাতৃভাষা কি কেউ বুঝতে পারছে না, গোপাল বের করে দিতে পারবে? বলছে হ্যাঁ পারবো। তো ওই একবার এরকম আচমকা একটা, আমি এক্স্যাক্টলি গল্পটা মনে করতে পারছি না, হঠাৎ করে কিছু একটা হওয়াতে মুখ দিয়ে আমরা যেরকম ও মা বলে ফেলি না, ওই মায়ের মাতৃভাষা বেরিয়ে এসেছিলো, বোঝা গেছিল যে উড়িষ্যার। তো এও তাই, মানে আমরা ওপর থেকে হয়তো আমরা প্রিটেন্ড করব আমি অনেক কিছু জানি, বা আমি তোমার ভালো চাই, বা আমি তোমাকে ভালোবাসি, এগুলো প্রিটেন্ড করব। কিন্তু যখন জীবনে আমাদের ঘোর ওই পরিস্থিতি আসবে, যখন আমার অবস্ট্যাকলস, আমার সাফারিং আসবে, তখন কিন্তু আমার আসল নেচার বেরিয়ে আসবে। এবং সেটা কিন্তু প্রতি মুহূর্তে হয়, বিভিন্ন সময় মানুষের কথায়, বার্তা, মানে আমরা নিজেরা যদি চেষ্টা করি আমরা বুঝতে পারবো যে আমার অরিজিনাল নেচার কোনটা। তার জন্য আমরা যখন এই প্র্যাকটিসটা করি, আমাদের প্রথম দিকে আমাদের বলা হয়েছিল যে প্রার্থনা করে বের করতে নিজের লাইফ টেন্ডেন্সি কোনটা। আমার লাইফ টেন্ডেন্সি, প্রত্যেকটা মানুষ না একটা লাইফ টেন্ডেন্সি নিয়ে জন্মায়। যেরকম কেউ মিথ্যা কথা বলে, হাজার তুমি ভালো করো, তার দিনে একবার মিথ্যা কথা সে বলবেই। আবার কারোর হচ্ছে সন্দেহ করা লাইফ টেন্ডেন্সি, হাজার তুমি কিছু করো, কিছু না কিছুর মধ্যে সে সন্দেহ করবে, এটার মধ্যে এই খাবারটার মধ্যে এটা দিয়েছো, কি জানি বাবা এটার মধ্যে, মানে সন্দেহটা ফান্ডামেন্টাল। আবার কারোর হয়তো ডাউট, বা কারোর হয়তো এই সেলফ পিটি, আমার জীবনটা এরকম, আমার, এগুলো ফান্ডামেন্টাল লাইফ টেন্ডেন্সিস।
বলছে নেচার, মানে প্রথম যেটা প্রথম তিনটে, অ্যাপিয়ারেন্স, এন্টিটি আর নেচার, এই তিনটে হচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, মানে আমাদের এই ফিজিক্যাল এক্সিস্টেন্স, এই ফ্যাক্টরগুলো কাজ করে। মানে কিভাবে আমরা মানে দিনগুলো আমরা যদি ফ্যাক্টরগুলোকে চিনে নিই না, আমরা তাহলে অনেকে যেরকম খুব সহজেই তারা বুঝে যায়। বললাম না গুড ফরচুন লাগে, তো গুড ফরচুন বাজারে তো কিনতে পাওয়া যায় না, ইচ্ছা লাগে, ইন্টেনশন, যে আমি শিখবই, আমি কাজে লাগাবই। কোনো কঠিন কিছু না, 2-4 দিন করলে, যেরকম কেউ একজন ছোটবেলায় সাঁতার শিখেছে, বলে সাঁতার শিখলে কেউ ভোলে না, এও তাই, একবার যদি শিখে যাই তবে ওই ইচ্ছেটা লাগে। কেউ আছে ইচ্ছেই নেই শেখার, কিন্তু জীবনটাকে দোষ দিয়ে চলেছে, আমার এইরকম কপালের, চেষ্টা তো করে দেখতে হবে। এই 10 ফ্যাক্টরসগুলো যদি আমি জীবনে কাজে লাগাই, আমার জীবন বদলাতে বাধ্য। তো যাই হোক, প্রথম তিনটে একদম সরাসরি সামনে আমরা কন্ট্রোল করতে পারবো, অ্যাপিয়ারেন্স, নেচার আর এন্টিটি। তারপরে বলছে পাওয়ার আর ইনফ্লুয়েন্স, মানে 4 নম্বর এবং 5 নম্বর হচ্ছে পাওয়ার আর ইনফ্লুয়েন্স। এটা মারাত্মক। আমি যখন বুঝতে পারলাম আমার এন্টিটি, আমার অ্যাপিয়ারেন্স, আমার নেচার, আমি যখন বুঝে গেলাম, কারোর ভুল মানুষ বাইরে থেকে না বুঝলেও নিজে কিন্তু আমরা বুঝি, তখন ওই পাওয়ার, একটা শক্তি বা একটা ইন্টেনশন বা একটা ডিজায়ার, যে না এটা ঠিক হচ্ছে না, লোকের কাছে বললে মানুষের পক্ষে সম্ভব না, নিজেরা পারবো, ওই পাওয়ার। কেননা তারপরেই হচ্ছে ইনফ্লুয়েন্স। আমার যে পাওয়ার, আমার যদি সেই পাওয়ার না থাকে, আমার অ্যাপিয়ারেন্স, আমার এন্টিটি বা আমার ওই নেচার, এটাকে কন্ট্রোল করার ফান্ডামেন্টালি, তাহলে আমার যে পাওয়ার ব্যাপারটা আসবেই না, আমি চিরদিন ওইরকমই থেকে যাব। আমার পরের দিনের পেজটাও একদম নিয়তির হাতে, ওই যা হবে হবে, আমি নিজে কন্ট্রোল করতে পারবো না। বলছে গাড়ির স্টিয়ারিং এর মতো, তুমি তোমার জীবন নিজে, মানে কজ যদি ওরকম হয় না, তুমি নিজে চালাতে পারবে, এরকম মানে অ্যাটলিস্ট বোঝাতে পারবে, নিজেকে বোঝানো। তো সেটার থেকে ওই পাওয়ার আসে যে না আমি করবই, আমার এই যে টেন্ডেন্সিগুলোকে আমি পাল্টাবই। কেননা এটার ইনফ্লুয়েন্স আমার পাশের মানুষটার পরে, সব থেকে বেশি ইনফ্লুয়েন্স পড়ে আমার ফ্যামিলির লোকগুলোর ওপর, সন্তানের ওপর, আমার স্বামীর ওপর, আমার মা বাবার ওপর, আমার ভাইয়ের ওপর। আজকে একটা সন্তান, সে যদি সারাদিন কান্নাকাটি করে আমার কপাল, আমার এই সময়, তাহলে ভাবো না, তার নিজের যদি পাওয়ার না থাকে যে না আমি ট্রান্সফর্ম করতে পারবই, তাহলে কি হবে? তার ওই রোজকার ঘুম থেকে উঠার যে চেহারাটা নিয়ে রাতে শুতে যাওয়ার যে চেহারাটা, সেটা তো তার স্বামী, সন্তান সকলকেই, তাহলে তারা ভাববে যে ও তাহলে বোধহয় এটাই জীবন। না, এটা জীবন না, নিজের জীবন পাল্টানো যায়। দেখো, আমার যদি কান্নার, আমার কি হবে, ভগবানকেও ডাকছি, আবার ভাবছি কি হবে, তার মানে কি আমি ভগবানকেও তো কন্ট্রাডিক্ট করছি। অ্যাকচুয়ালি বিশ্বাসটাই হচ্ছে কন্ট্রাডিক্টরি, বিশ্বাসটাই সেই লেভেল অফ বিশ্বাস নেই যে ঈশ্বরকে বলে দিয়েছি মানে হি উইল টেক কেয়ার, দেখবে। একজন আমাদের ছিল, নামও বলছে, আবার নাম বলতেও আপত্তি নেই, শ্রী অরবিন্দ আশ্রমে, ওনার নাম ছিল যজাতিদা। এখন আমি জানি না, যজাতিদার সাথে বহুদিন আমাদের না স্টাডি সার্কেলের ক্লাসগুলো উনি নিতেন। মানে শ্রী অরবিন্দ আশ্রমের আমরা সবাই জানি, আর শ্রী অরবিন্দ ঘোষের লেখা সাবিত্রী, ও পড়া সম্ভব না, গাইড না করলে বোঝা যায় না, এই লোটাস সূত্রার মতো। তো সাবিত্রীর ক্লাসগুলো যজাতিদা করতেন। তো যজাতিদা বলতেন যে কোন লেভেল অফ স্যারেন্ডার, কোন লেভেল অফ, আমরা বলি আমরা ভগবানকে বিশ্বাস করি, ভালোবাসি, অ্যাকচুয়ালি করি না। যদি ভগবানকে বিশ্বাস করি না, তাহলে আমরা আনন্দময়, কেননা ঠাকুরকে বলে দিয়েছি, ঠাকুর দেখছে, আমাকে খালি কজ করতে হবে, ব্যাস। এইটা কতজন মানুষের আছে আমাদের? আমরা সকাল থেকে উঠেই ভগবানকেও পুজো করছি, আবার কান্নাকাটিও করছি, আবার গালাগালিও দিচ্ছি, আবার পুরনো কথা ভেবে কষ্ট পাচ্ছি, সমস্ত নেগেটিভ জিনিসগুলো করি। অথচ বলি আমরা সব থেকে পজিটিভ জিনিসকে ধরে, ভগবানের নাম করে আমরা সব নেগেটিভ জিনিসগুলো করতে থাকি। তো যজাতিদা বলতেন, যজাতিদা বছরের অর্ধেক সময় পন্ডিচেরিতে থাকতেন, অত বড় বাড়ি। তো বলছে যে দিনে দিনে সিকিউরিটি গার্ডদের মায়না বেড়ে গেল, তারপরে আরও অনেক ঘটনা, আমি আর বলতে চাইছি না। উনি ডিসিশন নিলেন যে এখন থেকে আর সিকিউরিটি গার্ডের ওপর বাড়ি ছেড়ে যাব না, এখন থেকে ফ্রেঞ্চ মাদারকে বলবো, তুমি দেখবে আমি সিকিউরিটি গার্ডকে পয়সা দেবো না, আমার অত পয়সা নেই, তুমি দেখবে আমার বাড়ি, আমি চললাম পন্ডিচেরি, তুমি আমার বাড়ি দেখবে, আমি ওদের যা পয়সা দিই সেই পয়সাটা অফারিং দেবো আশ্রমে। গায়ে কাটা দেয় যে কোন বাড়িটা অক্ষত থাকতো, মানে বছরের পর বছর উনি বিভিন্ন কাণ্ড ঘটে গেছে তার মানে অত ডিটেলে যাচ্ছি না, মানে বিশ্বাসটা কোন লেভেলে, যে এক একজনের এক এক রকম। তো সেটাই বলছি যে ভগবানকেও আমরা বিশ্বাস করি, পুজো করি রোজ,
ওটা 8-10টা কাজের মতো করি, ওই অ্যাপিয়ারেন্স আমার। তো কিন্তু আমার ভিতরে ওই সেই কি হচ্ছে না হচ্ছে হিসাব, নিজের হিসাব আমরা রাখি না। তো যাই হোক, সেইটা পাওয়ার। তো এটার ইনফ্লুয়েন্স, এই যে আমি ঘটনাটা বললাম, এটার ইনফ্লুয়েন্স কিন্তু আমার ওপর পড়েছিল। আজকে জজাতিদার ওই রকম বিশ্বাসের যে পাওয়ার, ইনফ্লুয়েন্সটা আমার ওপর। তাহলে আমি কি বললাম? 5টা বললাম ফ্যাক্টর। দেখো, একদম নিজের জীবনের সাথে না মেলানো যায়। প্রথমে কি বললাম? অ্যাপিয়ারেন্স, এন্টিটি, তারপর বললাম নেচার, তারপর বললাম পাওয়ার, তারপরে বললাম ইনফ্লুয়েন্স। যে ইনফ্লুয়েন্সটা মারাত্মকভাবে আমাদের সব থেকে বড় ক্ষতি করে দেয় জীবনের। যে আজকের খাতাগুলো আমার ওই লো লাইফ স্টেট, কান্নাকাটি, কি হবে, এদিকে ভগবানকে ডাকছি, এদিকে সুপ্রিমের ওপর বিশ্বাস করছি, কিন্তু আমার মধ্যে সেই পাওয়ার নেই যে না, কিচ্ছু হবে না। যে মা কজে থাকে, যে বাবা কজে থাকে, তার সন্তান বলে বলছি না, আমি ইন জেনারেল বলছি যে আমি আমার নিজের লাইফের ওপর আমার বিশ্বাস আছে, আমি কোনো ভুল কজ করিনি। ভুল কজ যদি করি, আমি সঙ্গে সঙ্গে নিজেকে আমি আবার শুধরে নিই। এই যে নিজের কজের ওপর যে পাওয়ার, ওটা ইনফ্লুয়েন্স করবে আমার আশপাশটাকে, ওইটাই আমার কজ হয়ে আমার লাইফে ঢুকবে। ওই একটু একটু করে পরের দিনের পাতাটা বদলাতে থাকবে। এইখানেই না মানুষ ম্যাক্সিমাম ভুল করে। পাওয়ার আর ইনফ্লুয়েন্সে মানুষ এত ভুল করে। আর আমাদের মতো সাধারণ মানুষ যারা বোঝানোর আমরা চেষ্টা করি, সবসময় কিন্তু হয় না, কাজে লাগে না। বছরের পর বোঝাবো, ওটা আমাদের কাজ, আমাদের করতে হবে। আমাদের অ্যাপিয়ারেন্স এই পৃথিবীতে ওইটুকু বোঝানোর জন্য। তো মাঝে মাঝে বিরক্তি হতাম আগে, কিন্তু এখন দেখি যে না, আমার কাজটা আমায় করতে হবে। বিরক্তি হওয়াটা আমার ঠিক নয়, মানে এক একজনের এক একটা টাইম নেওয়ার। তবে হ্যাঁ, এটা খুব কষ্ট। জীবন সামনে এসে দাঁড়ালে তখন তো করতেই হবে, সেটা অনেক কষ্টের। তার থেকে যদি ফ্যাক্টরসগুলো বুঝে গিয়ে আমি নিজের পাওয়ারটা বুঝতে পারি যে আমি পারবো, আমি মানুষকে ওরকম নেগেটিভ ইনফ্লুয়েন্স করব না, কান্নাকাটি করে ইনফ্লুয়েন্স করব না মানুষকে, এর থেকে ক্ষতি আর হয় না। মানুষকে আমি আনন্দময় থাকবো, মানুষকে আনন্দময় হতে শেখাবো, তবে গিয়ে এই পৃথিবীর যে পজিটিভ প্রোটেক্টিভ ফোর্সেস তারা উঠে দাঁড়াবে। তো 5টা আমি শেয়ার করলাম। এবার হচ্ছে ইন্টারনাল কজ আর রিলেশন। এই সব কিন্তু গায়ে গায়ে। এবার হচ্ছে এই যে 2 রকম কজ। একটা হচ্ছে যারা পাওয়ার নেই, মানে 4 নম্বর যে কজটা পাওয়ার, সে পাওয়ারলেস। আমি আমার নিয়তির কাছে আমার নিজের কোনো চেষ্টাই নেই। আমি রাতে ঘুমোতে যাওয়ার সময় চিৎকার করে ঈশ্বরের কাছে জানাই না যে কাল ঘুম থেকে উঠবো, আমি এতগুলো মানুষকে আমি ভালো জিনিস মানে আমার নিজের এত কষ্ট, তুমি দেখছো আমার কি কষ্ট, তুমি জানো সব, তুমি জানো, আর কেউ জানো না জানো, তুমি জানো যে আমার কি কষ্ট। এই কষ্ট ব্যাগটা আমি পাশে রেখে আমি এতগুলো 10টা মানুষকে আমি ভালো কথা শেখাবো, ভালো গল্প পড়ে শোনাবো, ভালো গান শোনাবো, ভালো কিছু শেখাবো। তুমি আমাকে দেখবে, আমি করব। যে এই ধরনের প্রচুর, মানে বলছে ওইগুলো ইউনিভার্স আবার ব্যাক করবে। তো আমরা ঘুম থেকে উঠি শ্যাবি, স্লাগিশ, ওই এক হিসাবিটা যেটা বলি, ওই চেহারা নিয়ে ইউনিভার্স ওগুলো ডাবল ট্রিপল করে আমাদের কাছে ব্যাক করে। রাদার আমাকে ওই পাওয়ার রাখতে হবে যে তোমাকে আজকে আমি ঘুমোতে যাও, ঘুমোতো মানে কি, আমি সেই অপার সেই ইয়ের মধ্যে ঢুকছি। যদি পরদিন আমি ঘুম থেকে উঠি, আমি কিন্তু বললাম, তুমি দেখবে, আমি কিন্তু, তুমি আমায় শক্তি দাও ঠাকুরের বয়ে গেছে শক্তি দিতে। ঠাকুর কত মানুষকে শক্তি দেবে, শক্তি অলরেডি দিয়েই পাঠিয়েছে, আর কত শক্তি দেবে। বলতে হবে যে আমি কালকে নিজের কাছে আমি কথা দিয়ে শুনলাম যে কালকে ঘুম থেকে উঠে আমি 10টা মানুষকে আমি ভালো ভালো কথা শোনাবো, আমি হেসে দেখাবো, বা পজিটিভিটি আর একটুখানি বাকি আছে। তো সেটাতে কি হলো, সেটাতে এইটা হলো যে ইন্টারনাল কজ। ওই যে আমার যে ভিতরের যে আমার কী বলবো, আমার চেঞ্জটা, আমার ট্রান্সফরমেশনটা, সত্যি তো আমি তো এতদিন এরকম দেখি, তো এটাতে কোনো পয়সা খরচ নেই, দেখি তো হয় কি না। এই আমার আস্তে আস্তে ইন্টারনাল কজ হতে শুরু করলাম, বুঝতেও পারবো না আমার কজ। প্রচুর মানুষ আছে যাদের হাজার ভালো কথা বলো, তারা কিন্তু অন্য 10টা কাজ করবে, কিন্তু আসল যেটা করার, যেটা করলে জীবনের চাবিকাঠিটা ঘুরে যাবে, সেটা করবে না তারা। ওটাতেও তো বলছি না, সৌভাগ্য দরকার, ওটার জন্য প্রার্থনা দরকার, যে আমি আমার ইন্টেনশনটাকে আমি রোজ চেক করছি। ওটাই অ্যাপিয়ারেন্স তৈরি করে। যে প্রথম যে ফ্যাক্টরটা বললাম, যে আমার ইচ্ছে, কে বলেছে আমি পাল্টাবই, রোজ পাল্টাবো। তো
এবার ইন্টারনাল কজ হয়ে গেল, যেরকম ইনফ্লুয়েন্স বলেছিলাম। 7 নম্বর হচ্ছে রিলেশন। এবার কিন্তু মারাত্মক জায়গায় চলে এলাম। এই যে আমি এতক্ষণ একটা মানে আমরা ভাবি না বাইরের লোকের সাথে, নিজের কজের সাথে আমার রিলেশন আছে, জানো তো, মানে মারাত্মক বলতে গেলে না অনেক সময় লেগে যায়। আমি ঝট করে বলার চেষ্টা করছি। আমরা কি করি, রিলেশন ভাবি বোধহয় বাইরের আমার স্বামীর সাথে আমার রিলেশন, সন্তানে। প্রথম রিলেশন হচ্ছে আমার নিজের জীবনের সাথে আমার জীবনের কজের। সেই রিলেশনটা কখন হবে? আমাদের ভুল রিলেশন হয়। আমরা যদিও জন্মেছি অমৃতস্ব পুত্রা হয়ে, কিন্তু ওই রিলেশনটা আমরা তৈরিই করতে পারি না। কারণ আমরা প্রথম অবিশ্বাস, মুখে বলি ভগবানকে বিশ্বাস করি, কিন্তু কোনো বিপদে পড়লেই আমরা কোনো মানুষের কাছে দৌড়ে যাই। নিজের উপর বিশ্বাস, যে আমি ঠান্ডা হয়ে 10 মিনিট বসে আমি নিজের সাথে নিজের ধ্যান, যেটাকে যে আমি কজে আছি, আমি কজ করছি, আমি লাইফটাকে কমান্ড করছি যে আই নিড প্রোটেকশন নাও। আমি সারা জীবন মানুষের জন্য ওই লেভেল অফ ওইটা দরকার, যে যারা মানুষের কথা ভাবতে হবে, তাহলে এটা ওষুধ, এটা ভাবতেই হবে, মানুষের কথা ভাবতেই হবে, মানুষকে শেখাতে হবে। বলে যে আমার সবথেকে বড় শত্রু, তার জন্য প্রথম প্রেয়ার, মানে তার জন্য যখন প্রেয়ার করতে, তাহলে জীবনের অর্ধেক ভালো কজ ওটাতে হয়ে যায়। তো ওগুলো অন্য টপিক, আজকে আর বলছি না। তো এটা হচ্ছে রিলেশন, মানে নিজে অন্যের সাথে রিলেশন পরে। আগে নিজে যে অমৃতস্ব পুত্র, আমি যে এত পোটেনশিয়াল নিয়ে জন্মেছি, সেটার সাথে আমার রিলেশন কিরম, ওইটা। তারপরে যেটা আসছে লেটেন্ট এফেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লেটেন্ট এফেক্টটা মারাত্মক হয়। আজকে সারাদিন আমি কান্নাকাটির মধ্যেই থেকেছি, জোর করে আমি নেগেটিভ কথা বলবো না ভেবেছি, কিন্তু ভিতরে আমার গুলিয়েছে। এটা ক্ষতিকারক। মানুষকে বাজে কথা বলেছি, কান্নাকাটি করে মানুষকে আরো ডিমোটিভেটেড করে দিয়েছি, মানুষকে এনকারেজ করিনি, আমার কথায় মানুষ কষ্ট পেয়েছে, মানে আনন্দময় হওয়ার জায়গায় আমি উল্টোটা করেছি, আমি কনফ্লিক্ট তৈরি করেছি, আমি বিভিন্ন রকম এই ধরনের জিনিস। তাতে কি হচ্ছে, আমার জীবনে আজকের পাতাটায় লেটেন্ট এফেক্টগুলো মারাত্মক হয়ে গেছে। ওটাই ম্যানিফেস্টেড এফেক্ট। 9 নম্বর ম্যানিফেস্ট করবে পরের দিনের পাতাটা, যেটা আমার আউট অফ কন্ট্রোল, যেটাকে বলে নিয়তি। কি হবে আমার জানা নেই। এটা হচ্ছে 9 নম্বর। আর 10 নম্বর হচ্ছে একটা কনসিস্টেন্সি ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। এটা মারাত্মক। 10 নম্বর লেটেন্ট এফেক্ট, ম্যানিফেস্টেড এফেক্ট, এগুলো সব বুঝিয়ে দিলাম। যেটা আমি করব সেটারই আমার ম্যানিফেস্টেশন হবেই হবে, পরের দিন হতে বাধ্য। এবং বিগিনিং টু দ্য এন্ড, এটা দুরকমভাবে হয়। বিগিনিং কনসিস্টেন্সি ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। একটা হয় নেগেটিভভাবে, যে আমি যেকে সেই, আমি রোজ কাঁদি, আমার বাচ্চাও আমার থেকে কান্নাই শিখছে। প্রথম থেকে জীবনের একদম মানে রোজ মানে জীবন 24 ঘন্টা। আমি আজকেও সকাল থেকে রাত অবধি বিগিনিং টু দ্য এন্ড ওই কনসিস্টেন্ট ছিলাম আমার নেগেটিভিটিতে। তো সৌভাগ্য আসবে না, দেবে না। ইউনিভার্সে কোনো নেগেটিভ কিছু নেই। ইউনিভার্সের নদী কোনো দিনও উল্টো দিকে হাঁটে, সমুদ্র উল্টো দিকে যায়, সমুদ্র কোনোদিনও কোনো নদীকে না করে যে তুমি তোমার সঙ্গে আমার সঙ্গম হবে না, তুমি খারাপ। বা এরকম প্রচুর মেঘ কি কোনোদিনও বলেন আমি বৃষ্টি নামাবো না, হয় না এরকম। তো এরকম পৃথিবীতে নেগেটিভিটি নেই, আমরা করি। তো এই লেটেন্ট এফেক্টগুলো ম্যানিফেস্টেশন হয় আমাদের লাইফে। এরকম বিভৎস সব রোগ, বিভৎস মানুষের কষ্ট। তো সেটা করতে গিয়ে কনসিস্টেন্সি ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। এবারে পজিটিভভাবে একটা হয়, সেটা কি, যে গতকাল অবধি যা করেছি, আজকে থেকে আমি কনসিস্টেন্সি আমি চেক করব, যে আমি এতটুকু মানুষকে কোনো খারাপভাবে কাঁদাবো না, আমি এতটুকু মানুষকে হিট করব না। কারণ আই অ্যাম নো ওয়ান, আমি নো বডি মানুষকে খারাপ কথা বলার, বা আমি মানুষকে এতটুকু কাঁদাবো না, বা এমন কিছু বলে কাঁদা ভয় লাগে, বুকটা না কেঁপে ওঠে মানুষ যখন মানুষকে ডিমোটিভেট করে। মানুষের এমনিই কত কষ্ট, আনন্দ দেওয়ার জায়গায় যখন দুঃখ দেয়। তারপরে এমন একটা ঘটনা আমি ওপেন ফোরামে শেয়ার করছি, যেটা কত মানুষ আছে তাদের কষ্ট হয়তো আমরা জানি না, তারা এমনিই কষ্টে আছে, তারা হাতড়ে বেড়াচ্ছে একটু ভালো কিছুর জন্য। তার কাছে আমার খারাপ ঘটনাটা এসে কফিনে পেরেক মারার মতো, মানে আমি এরকম দেখেছি চোখে। তার একদম ওই ঘটনাটা শুনে তার সারাটা, এর থেকে খারাপ, মানে এর থেকে স্ল্যান্ডার আর হয় না। আমাকে আনন্দময় হয়ে উঠতে হবে, একদম বিগিনিং টু দ্য এন্ড কনসিস্টেন্সি। যদি কথা বলতে না ইচ্ছা করে বলবো না, কিন্তু ওই স্লাগিশ কথা বলবো না, বা ওই ডিমোটিভেটেড কথা বলবো না। এবং এই যে জিনিসগুলো, এগুলো একদম দিনের শুরু থেকে শেষ অবধি।
তো এরকম প্রচুর কথা। আজকে আমার একটু তাড়া আছে, আমার হাজব্যান্ড আমাকে সমানে ডাকছে, তো কমপ্লিট না করে যাওয়াটাও আমার ক্ষতিকারক। তো এই আজকে এইটুকুই বললাম। এই 10টা ফ্যাক্টর এটা একদিনে শোনার নয়। আমরা না বুড়ো হয়ে গেছি, এই একটা চ্যাপ্টার আমরা যে কতবার পড়ি, কতবার বোঝাই, কতবার। কেউ যদি মনে ভাবো যে একবার পড়লেই আমি বুঝে গেছি, তো এটা রোজ প্র্যাকটিস করার, এবং প্র্যাকটিস করলে জীবন বদলাতে বাধ্য। সৌভাগ্য আসে না, তার কারণ আমরা ওই যে বীজ বীজ में মানে हम लोग छोड़ देते हैं, মানে হিন্দিতে একটা কথা আছে না যে অর্ধেক করে আমরা ছেড়ে দিই, হাফ ডান। এটা রোজ করতে হবে, রোজ রোজ। তো যাই হোক, আজকে এইটুকুই বললাম যে কে বলে জীবনের পরের পাতাটা আমাদের অজানা। আমাদের পরের পাতাটা হয়তো অজানা মানে নর্মাল দেখতে গেলে, কিন্তু আমরা ওটাকে কিন্তু ওটার স্টিয়ারিং কিন্তু আমাদের হাতে। আমরা কিন্তু পারি আমাদের নিয়তিকে বদলাতে, আমরা ট্রান্সফর্ম করতে। তোমরা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারো, অঞ্জনা তোমার তো এত কষ্ট। আমার সেটা অনেকবার আমি ভিডিওতে তোমাদের বলেছি যে আমার কষ্টগুলো সেই টোল ফ্রি নাম্বারে ফোন করলে না বলে, দেখবে ইয়োর কল ইজ রেকর্ডিং ফর আ কি ট্রেনিং পারপাস। ওই রকম আমার জীবনের কষ্টগুলো যেন মনে হয় ট্রেনিং পারপাস। এক একটা কষ্ট আমার জীবনে আমি মানুষকে শেয়ার করি যে দেখো এর মধ্যেও কিন্তু আমি সবই করে বেড়াচ্ছি, বা এতটুকু ভয়, আমার ভয় আসা মানে আমি হেরে গেলাম, ডিফিট হয়ে গেল আমি। তার মানে ঈশ্বরের শক্তির ওপরে যেটা এসছে আমার জীবনে সেটা কিছু দিতে এসছে, কিছু শেখাতে এসছে, যাতে আমি মানুষকে শেখাতে পারি। তো এইভাবে জীবনটাকে যদি আমরা দেখতে পারি, কষ্ট দুঃখ পালাবে, একদম গ্যারান্টি। হ্যাঁ, টাকা আসবে কি না সেটা যার যার কর্ম, কিন্তু জীবনের বোধ বদলাতে বাধ্য। এটা না যে আমরা নিয়তির হাতের একেবারে পুতুল। আমরা কিন্তু ইচ্ছা করলে পরের পাতাটা নিজেরা লিখতে পারি আমাদের ভালো কজ দিয়ে। তো খুব ভালো থেকো তোমরা সকলে, আবার দেখা হবে।